প্রতিবেশী সবাইকে বলে তোমরা যে যা পারো যা ভালো মন্দ খেতে চাই খাইয়ে দাও, আর সময় নাই। কি খাবে? ওই যে কথাই বলে না, বেঁচে থাকতে এক মুঠো ভাত দাওনি মায়ের মুখী, মরলে নেমন্ত্রণ করি খাওয়াও পাড়ার লোক। যখন বাবা মা বেঁচে আছে তারা হলো বোঝা, তাই না? বুড়োটা মরিলে বাঁচি, বুড়িটা মরিলেও বাঁচি। আর এই কথা সহ্য হচ্ছে না, ভালোও লাগছে না, তাই না? জঞ্জাল। যখন তোমার প্রয়োজন ছিল সংসারী, তখন কিন্তু তাদের প্রয়োজন ছিল, তখন ভালো ছিল। আজ উপার্জন করতে পারছে না, সংসারে একধারে বসে বসে খাচ্ছে, তো বলছে বসে বসে শুধু খাচ্ছে আর শুধু বড় বড় কথা বলছে, হ্যাঁ মরিলেই বাঁচি। আবার কেউ কেউ কি করছি, একেবারে পাহাদ বসে গেছে, মাগো মল মূত্র পরিষ্কার করতে হচ্ছে, মনে মনে ভাবছি কবে যে মানে টপকে যাবে তবেই বাঁচি। হচ্ছে না মা? কিন্তু যখন মারা যাচ্ছি তখন দেখবেন, এখন তো আবার শোক বাড়িতে আমরা প্রায় দর্শন করছি, কান্নাকাটি নাই। মারা গেছি অনেক জায়গাতে আছে, আমরা কীর্তন করি তো, নদিয়া সাইড থেকে আসলে দেখা যায় মারা গেছি, তারা মনের আনন্দে বক্স বাজিয়ে দাহ করতে যাচ্ছে। খোল কীর্তন আগে বাজছে, কিন্তু বক্স বাজিয়ে তারা ডিজে বাজিয়ে নাচতে নাচতে যাচ্ছে। ভাই তোমরা নাচছো কেন, এভাবে বাজাচ্ছ কেন? না কেন, মারা গেছে মানে তো মুক্তি পেয়েছে, আমরা আনন্দে তো নাচছি, কাঁদবো কেন? তবে এটা বাইরে থেকে দেখতে এমন মনে হলেও আরেক দিকে কিন্তু একটু ভাববার আছে, বোঝার কথা। এই পৃথিবীতে আমরা যেদিন এসেছি সেদিনই কিন্তু কাঁদার দিন। বলুন, যেদিন মাতৃগর্ভে ঊর্ধ্বপদে হেড মুন্ডে কৃমিকীটের দংশনে আমরা যখন মুক্তি পাচ্ছিলাম না, ভগবানের কাছে একটি একটি করে প্রত্যেকটি ইন্দ্রিয় চেয়ে নিয়েছিলাম। আর যখন ভূমিষ্ঠ হলাম, ভূমিষ্ঠ হওয়ার পরই আমরা ওয়া ওয়া বলে কেঁদেছিলাম, তাই না? ওটা ছিল ও মা। ওই মা বলে যে কেঁদেছি, মায়ায় আচ্ছন্ন হয়ে পড়েছি। আর সেদিনই ছিল আমাদের দুঃখের দিন, যে আমরা এই ধরাধামে অবতীর্ণ হলাম, তাই না? আর যেদিন এই দেহ থেকে প্রাণ পাখিটা বেরিয়ে গেল, সেদিন কিন্তু আমরা মুক্তি পেলাম, তাই না? আজকে রাধা রানী এমন ভাবে মূর্ছিত, কেউ আর ধরতে পারছে না কি হয়েছে। জমিদার বাড়িতে শোকাচ্ছন্ন, সবাই কাঁদছি। কেন? এত বড় জমিদারি মহল, এত বড় জমিদার সাম্রাজ্য, আর তাদের উত্তরসূরি বলতে একজন, সে হলো একটি শিশুকন্যা, সে হলো সেই রাধা রানী। জমিদার কাঁদছি, মা মহামায়া দেবী কাঁদছি, সবাই জমিদার মহলে প্রজা প্রহরী দাস দাসী সবাই কাঁদছি মা। কেন? একটি মাত্র রাজকন্যা, একটি মাত্র জমিদার কন্যা আজকে সেই এমন ভাবে আচ্ছন্ন হয়ে পড়ে আছে। জমিদার মহলে যখন চারিদিকে শোকাচ্ছন্ন, কয়েকদিন পরেই সেই রাধারানী একটু একটু করে চোখ খুলল। নয়ন খুললে কি হবে মা? তার বদনে শুধু একটি কথা, ও বিনোদ, বিনোদ, ও বিনোদ, কোথায় তুমি? আমার কাছে এসো, আমি তোমার কাছে যেতে চাই বিনোদ, আমাকে তুমি নিয়ে যাও। ও বিনোদ, বিনোদ, আমাকে তুমি নেবে না? এই যে একটি কথা বারবার বলছে, বিনোদ বিনোদ। হঠাৎ করে মা মহামায়া দেবীর কানে এলো, ধীরে ধীরে মেয়ের কাছে এসে বলছে, মা তুই কাকে ডাকছিস? মারি বল না মা, তুই কাকে ডাকছিস? ও মা, মা আমার বিনোদ কোথায়? মা আমার বিনোদ কিনে দাও না, আমি যে আমার বিনোদকে দেখতে পাচ্ছি না। ও মা আমার কিছু ভালো লাগছে না, আমার বিনোদ কিনে দাও। মা বলছে, হ্যাঁ রে, তুই কাকে খুঁজছিস? বিনোদ? কোন বিনোদ? সে তো নবগ্রামে পড়ে আছে, আর সেই বিনোদকে দেখতে গিয়েই আজ তোর এমন অবস্থা। তুই কেন বিনোদের কথা বলছিস? মা গো, জানো মা আমি কেন এমন ভাবে মূর্ছিত হয়ে পড়েছি? আমি যখন বিনোদের কাছে গিয়েছিলাম
তোমরা তো গল্প শুনছো মা, কিন্তু জানো আমি না বিনোদের দিকে যখন তাকিয়েছিলাম, আমাকে যে বিনোদ ডাকছে, ও মা আমাকে বিনোদ ডাকছি, জানো মা আমাকে বিনোদ ডাকছি। তুমি আমার বিনোদকে আমার কাছে এনে দাও, আমি যে বিনোদকে ছাড়া বাঁচবো না মা, আমার বিনোদকে এনে দাও মা, আমি যে বিনোদকে বড় ভালোবাসি, ও মা আমার বিনোদকে এনে দাও। চুপ কর, চুপ কর, তুই যা বলেছিস বলেছিস, এ কথা আর একবারও মুখে উচ্চারণ করবি না। তোর বাবার একটা মান সম্মান আছে, সে জমিদার, আর তুই কিনা সেই পাথরের বিগ্রহ বিনোদকে ভালোবাসিস, সেই বিনোদকে চাইছিস। শোন, আর একবারও যেন তোর মুখে না শুনি। ওরে ওরে, সে যে পাথরের বিগ্রহ, সে যে পাথরের মূর্তি, পাথরের মূর্তিকে কখনো তোর কাছে দেওয়া যায় না। তুই যে রক্তে মাংসে করা মানুষ। মা আমি কিচ্ছু শুনতে চাই না, ও মা আমি কিচ্ছু বুঝি না মা, ও মা আমার বিনোদিনী দাও, আমার বিনোদিনী দাও মা, আমি না হলে বাঁচবো না মা, আমার বিনোদ কিনে দাও। সেই যে মুখে একটি কথা, আমার বিনোদিনী দাও। মা মহামায়া দেবী ছুটতে ছুটতে জমিদারের কাছে গিয়ে বলছি, ওগো তুমি কি জানো তোমার কন্যার কেন আজ এই অবস্থা? কি দায়ী এই অবস্থার জন্য? সেই নবগ্রামের বিনোদীর জন্য আজ আমাদের কন্যার এই অবস্থা। ছুটতে ছুটতে জমিদার বনমালী রায় বাহাদুর চলে গেলেন নবগ্রামে। সেখানে গিয়ে দেখছি বাঞ্ছারামের সেই মন্দিরে বাঞ্ছারাম কোথায় যেন ভিক্ষা করতে গেছে, আর বিনোদ মন্দিরে দাঁড়িয়ে আছে। আছাড় খেয়ে পড়লো বিনোদের চরণে। বিনোদ, ও বিনোদ, বলো না বিনোদ, আমার তো একটি কন্যা, তুমি কেন এমন ভাবে তাকে এই সাজা দিয়েছো কেন? কি চাও তুমি? আমার ওই কন্যা ছাড়া আমার তো কেউ নেই, আমার ওই রাধারানী ছাড়া আমার যে আর কেউ নেই, তুমি তার এমন অবস্থা কেন করেছো? বলো না বিনোদ, তুমি বলো তুমি কি চাও? তুমি যা চাও আমি তাই দেব, শুধু তার বিনিময়ে আমার রাধারানীকে আমার কাছে ফিরিয়ে দাও। বিনোদ আজকে দৈববাণী করে সেই পাথরের বিগ্রহ আজকে বলছি, জমিদার শোনো, আজ তোমায় আমি কিছু কথা বলি। তুমি যেই কন্যার মায়ায় আচ্ছন্ন, তুমি যেই রাধারানীর মায়ায় আচ্ছন্ন হয়ে আছো, সেই রাধারানী তোমার সন্তান নয়। তোমার সন্তান ঠিকই, কিন্তু তুমি কি এটা জানো, সে যে আমার বিনোদিনী, সে যে সেই বৃন্দাবনেশ্বরী, সেই গোলকেশ্বরী প্রেমময়ী শ্রীমতী রাধা। তুমি কি জানো? শোনো জমিদার, তোমার ওই কন্যা রাধারানী সেই পৃথিবীতে যে আমার জন্য এসেছে, তাকে যে আমি কথা দিয়ে রেখেছি সেই দাপর যুগ থেকে, তার কাছে যে আমি প্রতিজ্ঞাবদ্ধ, তাই তাকে যে তোমায় আমায় দিতেই হবে। আমি হলাম বিনোদ, সে হলো আমার বিনোদিনী, আর বিনোদীর কাছে যদি বিনোদিনী না এসে দাঁড়ায়, তাহলে কি কখনো বিনোদকে শোভা লাগে? বলো বিনোদ, কি বলছো তুমি? আমি কিচ্ছু বুঝতে পারছি না, কি চাইছো তুমি আমায় বলো ভালো করে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। শোনো, আজ থেকে 3 দিন পর তোমার কন্যা রাধারানী মারা যাবে, আর যখনই মারা যাবি, মারা যাওয়ার পরই তুমি আমার এই মন্দির থেকে যখন বেরিয়ে যাবে, দেখবে মন্দিরের বাহিরে একটি নিম্ব বৃক্ষ আছে, সেই নিম গাছটি তুমি লোক দিয়ে কেটে নিয়ে যাবে, আর সেই নিম গাছটি নিয়ে গিয়ে কারিগর এনে ঠিক তোমার ওই রাধারানীর ন্যায়
সুন্দর একটি ওই কাঠির রাধারানী মূর্তি নির্মাণ করবে। কেন কেন বিনোদ, তা দিয়ে কি হবে? আর আমার কন্যা? না বিনোদ, না বিনোদ, আমার কন্যাকে তুমি নিও না। আমার কন্যা ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? আমার যে আর কেউ নেই বিনোদ, আমি কি করে আমার কন্যাকে দেব তোমার? জমিদার, তোমার মেয়ে কতদিন বাঁচবি? একজন মানুষ কতদিন বাঁচি? 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, এর বেশি তো নয়। তুমি কি চাও না তোমার রাধারানী এই জগতে যতদিন চন্দ্র সূর্য থাকবে, ততদিন পর্যন্ত, যতদিন আমি থাকবো, তোমার রাধারানী চির অমর হয়ে থাকো? বলো, তুমি ওই 100 বছর পরমায়ু চাও, নাকি চন্দ্র সূর্য যতদিন থাকবে, আমি যতদিন থাকবো, এই বিনোদ যতদিন থাকবে, তার পাশে তোমার রাধারানী বিনোদিনী হয়ে চির অমর হয়ে থাকবে? তুমি পিতা হয়ে কি চাও বলো আমার? জমিদার কাঁদছি, পাষাণ করে, হৃদয়টাকে পাষাণ করে বলছি, বিনোদ, কাঠির মূর্তি কি আমায় বাবা বলে ডাকবে? বলো না বিনোদ, আমার রাধারানী বাবা বাবা বলে আমায় জড়িয়ে ধরে, কাঠের মূর্তি কি আমায় বাবা বলে জড়িয়ে ধরবে? আমার কাছে খেতে চাইবে, আমার কাছে আমার কোলে আদর নিয়ে বসে থাকবে? বলো না বিনোদ, তাহলে কাঠের মূর্তি নিয়ে আমি কি করব? সঙ্গে সঙ্গে বিনোদ বলছে, শোনো জমিদার, ওই কাঠের মূর্তি নির্মাণ করি, ঠিক 3 দিন পর যখন তোমার কন্যা রাধারানী মারা যাবে, তুমি ওই কাঠের মূর্তি নিয়ে কারুতীয় নদীর ধারে চলে আসবে এবং সঙ্গে ওই রাধারানীর দেহটাও নিয়ে আসবে। আর সেখানে এসে তুমি আমায় ডাকবে, আমি নিজে স্বয়ং গিয়ে ওই দেহ থেকে প্রাণ নিয়ে আমি ওই নিম্বক্রাষ্টের মূর্তিতে আমি প্রাণ দান করব। আর বাকি থাকলো কথা। শোনো জমিদার, কে বলেছে ডাকবে না? কেন কথা বলবে না? কেন জড়িয়ে ধরবে না? ওই কাঠের মূর্তি তোমায় বাবা বাবা বলে জড়িয়ে ধরবে, তোমায় বাবা বলে ডাকবে। যখনই তোমার মনে হবে, শোনো বৃন্দাবনী, তুমি খুব সুন্দর ভাবি দেখবে রাধারানী এবং আমি, তোমার ওই রাধারানী বিনোদিনী এবং আমি বিনোদ, দুজনে মিলি একটি রাই ভেলা নির্মাণ করবে বৃন্দাবনী। আর ওই রাই ভেলাতেই তোমার রাধারানী বিনোদিনী রূপে সেইখানে যাবে স্নান করবার জন্য, সঙ্গে তোমার জামাই বিনোদও যাবে, আর তুমি নিজে স্বয়ং সেখানে এসে দর্শন করবে, তোমার সঙ্গে কথা বলবে। শুধু তোমার মেয়ে নয়, আমিও তোমার সঙ্গে কথা বলবো, তোমার ঘরে আমি জামাই হয়ে বাঁধা থাকবো। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই কথা শোনা মাত্র মাগো জমিদার বনমালী রায় বাহাদুর মন কিন্তু মানছে না, তবুও ভগবান যে নির্দেশ দিয়েছে, সে নিম্ন বৃক্ষটি কেটে নিয়ে গেল। আর ঘরে ফিরে গিয়ে দেখতে দেখতে মাগো 3 দিন চলে এলো। 2 দিন পার করে যখন 3 দিনের দিন এলো, একেবারেই বিছানায় শয্যাশায়ী হয়ে আছে সেই 10 বছরের কন্যা রাধারানী। নয়নে জলে বুক ভাসি একটি কথা বলছে, বিনোদ, ও বিনোদ, বিনোদ, এসো না বিনোদ, কোথায় তুমি? আমি তোমায় দেখতে পাচ্ছি না। ও বিনোদ, এসো না বিনোদ। জমিদার মহলে সবাই মাথাটা নিচু করে আছে। একটি মাত্র ফুটফুটে শিশু কন্যা, সে আজ মৃত্যু শয্যা। জমিদার মহলে কারো মন মানছে না, সবাই অজোর নয়নে কাঁদছি। আর মা মহামায়া দেবী সেই মেয়ের মাথার কাছে বসে আছি,
রাধি, ও মা, এমন করে বলিস না মা, আমি তোর কিচ্ছু হতে দেব না। তুই চুপ কর মা, তুই একটু ঘুমিয়ে পড়, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি মা, আমি গান করে ঘুম পাড়িয়ে দেব, তুই কাঁদিস না মা। মা যেন পাগলিনীর মতো হয়ে গেছে। রাধারানী বলছে, ও মা, মা, আমার সময় ফুরিয়ে এলো, আমার সময় ফুরিয়ে এলো মা, আমার বড় কষ্ট হচ্ছে, ও মা, আমার বড় কষ্ট হচ্ছে মা। হরি বল, হরি বল। রাধারানী আমার বিছানায় ছটফট করছে, চিৎকার করে ডাকছে, মা, ও মা, বাবাকে একবার ডাকো না মা, আমি তো চলে যাচ্ছি, আমার তো যাওয়ার সময় হয়ে এলো, বাবা কি একবারও আমায় ডাকবে না রাধে বলে? বাবা কি একবারও আমায় কোলে নেবে না? বাবা কি একবারও আমায় আদর করবে না মা? যেই না বলছে জমিদার বনমালী রায় বাহাদুর আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল, বুকটা ফেটে যাচ্ছে কিন্তু সামনে আসতে পারছে না। যেই না আমি ডাক দিয়েছি আর নিজেকে আটকে রাখতে পারছে না, ছুটে গিয়ে মেয়েকে জড়াইয়ে ধরেছে, রাধে, রাধে, এমন কথা বলিস না মা, এমন কথা বলিস না। বাবা কাঁদছি, মা কাঁদছি, সারা রাজমহলে জমিদার মহলে সবাই কাঁদছি। চিৎকার করে আজকে রাধারানী বলছে, ও মা, আমার বড় কষ্ট হচ্ছে মা, আমাকে একটু শক্ত করে ধরো না, আমার বড় কষ্ট হচ্ছে মা গো, আমি চলে গেলাম মা, আর বোধহয় বাঁচবো না, আমাকে ধরো না। যেই না চিৎকার করে মেয়েটি ছটফট করছে, কাঁদছে, মা বলছে, ওরে রাধে, আমি তোর কিচ্ছু করতে দেবো না মা, তুই আমার কোলে আয়, আমার কোলে আয় মা। যেই না মা জড়াইয়ে ধরেছি, মার কোলে মাথাটি রেখি চিরনিদ্রায় চলে গেল। ছটফট করতে করতে নিস্তব্ধ হয়ে গেল। ছটফট করতে করতে যেই না একেবারে নিস্তব্ধ হয়ে গেল, আর কোনো কথা নেই, কোনো নরণচরণ নেই, মা কাঁদছি, পাষাণের মতো হয়ে বসে আছি। অগনা ফুটিতে ফুল ঝরে তবু যায়, রাধে, ওগো ঝরে যায় ফুলের হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। না ফুটিতে ফুল ঝরে তবু যায়, ঝরে যায় ফুলের ফিরে আয় রাধে, ফিরে আয় রাধে, একবার আমার কোলে ফিরে আয় মা, কথা বল, কথা বল মা। তবু ঝরে ঝরে যায় ফুলের হরি বল, হরি
সুখ যদি দিয়েছিলে ওগো সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে কোন জনমের বলো প্রতিশোধ নিলে রাগে গো বিধিরে ও দারুণ বিধিরে সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে কোন জনমের বলো প্রতিশোধ নিলে সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে কোন জনমের বলো প্রতিশোধ না ফুটিতে ফুল তবু ঝরে যায় ঝরে যায় ফুলের গো না ফুটিতে ফুল তবু ঝরে হরি বল নিতাই গৌর হরি বল ঝরে যায় আমি রূপো গো ঝরে যায় ফুলের গো তবু ঝরে যায় ফুলের রাধারানী আমার যেই না প্রাণ ত্যাগ করলেন মা, যেই না দেহ ত্যাগ করেছি, সঙ্গে সঙ্গে বিনোদের কথা মতো সেই মৃত রাধারানীকে কোলে নিয়ে আজকে ছুটতে ছুটতে চলেছি পিতা বনমালী রায় বাহাদুর। সঙ্গে সেই নিম কাষ্টের মূর্তি মা মহামায়া দেবী নিয়ে ছুটতে ছুটতে চলেছি কারতীয় নদীর জলে। চিৎকার করে ডাকছে বিনোদ, শীঘ্র এসে তুমি বিনোদ, আমার রাধারানীকে ফিরিয়ে দাও, আমার রাধাকে তুমি ফিরিয়ে দাও বিনোদ। ভক্তির কথা মতো আকুল আর্তনাদি ভগবান নিজে আজকে এসে সেই দেহ থেকে প্রাণ নিয়ে নিম্ব কাষ্ঠতে প্রাণ দান করলেন। আর যেই না প্রাণ দান করেছি, এদিকে সেই দেহখানা কারতীয় নদীর জলে ভাসিয়ে দিল। ভাসতে 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 সেই দেহ আমার বিলীন হয়ে গেল। আর মা আমার কাঁদছি, কারতীয় নদীর তীরে বসে বসে কাঁদছি। পেছন থেকে আঁচলটা ধরে কে যেন টান দিয়ে ডাকছি, মা, ও মা, মাগো তুমি কাঁদছো কেন মা? দেখো আমি তোমার বিনোদিনী, আমি তোমার রাধারানী। ও মা তুমি কাঁদছো কেন? পিছন পানে তাকিয়ে দেখলো সেই নিম্ব কাষ্ঠের মূর্তি ঠিক যেন সেই রাধারানীর ন্যায়। কাষ্ঠের মূর্তি ডাকছি মা মা বলে ডাকছি, বাবা বাবা বলে ডাকছি। আনন্দে আত্মহারা হই যেই না সেই নিম্ব কাষ্ঠের বিনোদিনীকে জড়িয়ে ধরেছি। বিনোদ বলছে, শোনো জমিদার, আজ থেকে 5 দিন পর, ঠিক আজ থেকে 5 দিন পর তুমি সুন্দর করে একটি সোনার রথ পাঠিয়ে দেবে। কোথায়? নবগ্রামে আমার মন্দিরে। কেন গো? শোনো, ঠিক উষা লগ্নে, আজ থেকে 5 দিন পর ঠিক উষা লগ্নে আমি আপনার মেয়েকে বিবাহ করতে যাব, তাই জন্যে আপনি একটি সোনার রথ পাঠিয়ে দেবেন। হ্যাঁ, মানে হ্যাঁ, বাবা আমার হয়তো গরিব
ভিক্ষা করে খায়, কিন্তু শ্বশুর তোমার অনেক বড় লোক, তাই না? ভগবান কেমন বলছে দেখুন, যে আমার বাবা হয়তো গরিব মানুষ বাঞ্ছারাম, কিন্তু শ্বশুর মশাই তো অনেক বড় জমিদার, তা সোনার রথ না পাঠালে বিয়ে করতে যাব না, তাই না? এটা বিয়ের পণ। তাই এবার ভগবান যেই না বলেছি, জমিদার আনন্দে ঘরে ফিরে গেল। ঠিক 5 দিন পরে উষা লগ্নে ভগবান আমার বিবাহ করতে যাচ্ছে। আর বরযাত্রী কারা গো? ওই নবগ্রামের যত গ্রামবাসীগণ। আজ কি তিলাকুলা গ্রাম তো এটা, তাহলে এই গ্রামের গ্রামবাসীরা সবাই আজকে বরযাত্রী। বরযাত্রী না কন্যা যাত্রী? এক দল হবে বরযাত্রী আর এক দল হবে কন্যা যাত্রী, তাই না? দুই পক্ষ তো প্রয়োজন, দু পক্ষ না হলে বিবাহটা হবে কেমন করে, তাই না? তা আজকে আমাদের এই দাদাভাই মিষ্টির আয়োজন করে রেখেছে, তো কোথায় গেল? তা বিবাহ হবে মানে মিষ্টির দরকার, তা তো ভক্ত আছে, মিষ্টির তো দরকার। আর কিছু যদি না থাকে শেষে বাতাসা দিয়ে দিতে পারেন, সেটা আরো ভালো মিষ্টি, তাই না? কথায় বলে না যে স্বাদের বাতাসা তোর লাগি মোর কীর্তন নিয়ে আসে। হরি বল গরিব, মিষ্টি তো মিষ্টি, ছানার মিষ্টি নাই বা পেলাম, বাতাসা তো পেলাম। হরি বল গরিব। বৃন্দাবনে কি করেন জানেন? এত বাতাসাও দিতে পারে না। ওই চিনি আছে বৃন্দাবনে কেমন একটা বড় বড় মিষ্টির দানার মতো, হ্যাঁ, আর ওই চিনির একটি দানা দিয়ে দিলেই প্রসাদ হয়ে গেল। হরি বল গরিব। যদি সেটা থাকে তাও হবে। আজকে ঠিক উষা লগ্নি 5 দিন পরে আজকে সব গ্রামবাসীরা, নবগ্রামের গ্রামবাসীরা বিবাহ দিতে যাচ্ছে। কার না? বিনোদের। সবাই মিলে আনন্দে আত্মখারা হয়ে চলে যাচ্ছে জমিদার বনমালী রায় বাহাদুরের বাড়িতে। আর আনন্দে কি গাইছে গো? ও গো আজ বিনোদের হবে গো বিয়ে, আজ বিনোদের হবে গো বিয়ে, মোরা জল ভরিতে যাই, তোরা আয়, তোরা আয়, আয় তোরা করি